ভাই রাজু, আমাদের গ্রামে এসব কি হচ্ছে? এমন আজব সব ঘটনা আগে তো কখনো শুনিনি। শেষে কি না ভূতের উপদ্রব। হ্যাঁ রে ভাই, কি আর বলবো। গ্রামের মানুষ তো বলছে যে সন্ধে হলে নাকি এই বাড়ি থেকে কিসব আওয়াজ শোনা যাচ্ছে। মানুষ তো ভয়ে সন্ধ্যের পর বাইরেই বেরোতে পারছে না। সকলে খুব ভয় রয়েছে, বুঝলি ভাই। ভাই রাজু, এমন হলে তো মানুষ বাইরে বেরোনোই বন্ধ করে দেবে। এর একটা ব্যবস্থা করতে হবে তো। কিন্তু আমরা দুজন কি বা করতে পারবো? তুই কি ভাবছিস ভাই? কিছু তো বল। ভাবছি একবার সাহস করে ভিতরে গিয়ে দেখলে হয় না। কি বলছিস? ভিতরে যাবি? কিন্তু যদি কিছু হয়ে যায়? আরে কি হবে, আমরা তো দুজনে আছি। এই সমস্যার সামনাসামনি সমাধান করতে হবে, বুঝলি ভাই। ভয় পেলে আর চলবে না। এই তো দেখা যাচ্ছে বাড়িটা। আমার ভয় করছে। ভয় করলে চলবে না ভাই। ভিতরে আমাদের যেতেই হবে। আমাদের দেখতেই হবে ও বাড়িতে সত্যিই ভূত আছে কিনা। ভাই, ঘরটা এমন অন্ধকার অন্ধকার কেন? মনে হচ্ছে কিসের ছায়া চলে গেল। মাকড়সার জাল চোখে মুখে ভরে যাচ্ছে আর আসবাবপত্রে ধুলো ভর্তি। জানালাগুলো নিজে থেকেই বন্ধ হচ্ছে আর নিজে থেকেই খুলছে। অন্ধকারে কাকে দেখা যাচ্ছে ওটা? কে? কে তুমি? হ্যাঁ রে ভাই, ওটাকে। তুই কি তাহলে ভূত? এই দাঁড়াও দাঁড়াও। আমি হলাম এই বাড়ির পরিচারিকা। বাড়ির মালিক আমাকে সব দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। কিন্তু আপনারা কারা? আর এভাবে বাড়ির ভিতর ঢুকলেন কিভাবে? আমরা হলাম এই গ্রামের লোক। কিছুদিন ধরেই আমাদের গ্রামে এই বাড়ি নিয়ে খুব সমস্যা হচ্ছে। মানুষ বাইরে বেরোতে সাহস পাচ্ছে না। কি সব আওয়াজ আসছে বাড়ি থেকে। ওহ, এই ব্যাপার। আমি তো নতুন এসেছি এই বাড়িতে। বাড়ির মালিক থাকেন বিদেশে। উনি আমাকে এই বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমরা আপনার কথা কিভাবে বিশ্বাস করব? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে বাড়ির মালিক আপনাকে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন? নাকি আপনি অন্য কোনো মতলবে এখানে এসেছেন? আপনাকে তো আমাদের ছেলেধরা মনে হচ্ছে। আরে আপনারা তো আমাকে চোর বানিয়ে দিলেন। বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। আমি চোর নই। আপনাদের যদি বিশ্বাস না হয় তবে এই নিন বাড়ির মালিকের লেখা চিঠি। আপনারাই দেখে নিন আমাকে উনি কাজে রেখেছেন কিনা। হ্যাঁ দিন, দেখি। হ্যাঁ রে ভাই, এই মহিলা তো ঠিকই বলছে। চিঠিটাও তো পড়লাম। তাতে পরিষ্কার লেখা আছে যে বাড়ির মালিকই এনাকে নিয়োগ করেছেন। মনে তো হচ্ছে উনি ঠিকই বলছেন। তাহলে আর কি, ভয়ের তো আর কোনো ব্যাপার নেই। চল তাহলে। হ্যাঁ ভাই, চল। কাল রাতে কেমন অভিজ্ঞতা হলো বল ভাই? ভালোই তো হলো ভাই। তোর কথা শুনে ভেতরে গেলাম বলে কত কিছু জানতে পারলাম। না হলে তো গ্রামের মানুষ ভয়েই থাকতো। যাই হোক, সমস্যার সমাধান হয়েছে, এটাই বড় ব্যাপার। হ্যাঁ ভাই, মনে হচ্ছে আর ভয়ের কোনো ব্যাপার নেই। গ্রামে এবারে একটু শান্তি ফিরে আসবে। চল এই আনন্দের মন্টু দার দোকান থেকে মিষ্টি খেয়ে আসি।